नमस्कार बंधुरा आज के मैं आपनादेर साथे एयार होस्टेस ब्लाउजेर फुल काटिंग टुटोरियल आपनादेर साथे शेयर करब। स्क्रिनेर मध्य आमार मेजारमेंट देওয়া আছে, আপনারা দেখে নেবেন। तो प्रथम এখানে আমাদেরকে কাপড়টা নিয়ে নিতে হবে। তো এখানে আমাদেরকে কাপড়টাকে দুভাজে কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন কাপড়টা এখানে আমি দুভাজ করে নিয়েছি। তো প্রথম এখানে আমি পেছনের পার্ট কাটিং করব। তার জন্য সবার প্রথম এখানে আমাদেরকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। ব্লাউজের লম্বা যত হবে তার সাথে 1 ইঞ্চি আপনারা যোগ করে নেবেন। তো টোটাল এখানে আমি নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। এইভাবে দাগটা সোজা করে টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। শোল্ডার আমাদের যতটা আসবে তাকে আমরা দুভাগ করে এক ভাগ নিয়ে নেব। তো এখানে আমার শোল্ডার আছে 14 ইঞ্চি, তাকে আমরা দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। আবার এখানে আমি 2 পয়েন্ট নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এবার এখানে আমরা গলার মাপটা নিয়ে নেব। তো গলা চওড়াটা এখানে আমি রাখছি 2.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি থেকে কমও নিতে পারেন। এবারে দেখুন এখান থেকে আমাদেরকে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো পেছন পাটের মধ্যে আমাদের গলার লম্বাটা কিন্তু 1 ইঞ্চি নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না। তো 1 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেছন পাটের মধ্যে আমি গলার শেপটা দিয়ে দিয়েছি। এবারে এখানে আমাদেরকে আর্মহোলের মাপটা নিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে আমরা উপর থেকে এখানে 1 ইঞ্চি ডাউন করে নেব। এইভাবে শোল্ডারের দিকে 1 ইঞ্চি আমরা এইভাবে ডাউন করে নিয়ে এখানে আমরা এইভাবে দাগটাকে মিলিয়ে নেব। এরপর এখানে আমাদেরকে আর্মহোলের দাগটাকে এইভাবে সোজা করে টেনে নিতে হবে। তারপর এখানে আমরা আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কিন্তু 7 ইঞ্চিও নিতে পারেন। তারপর এখানে আমাদেরকে এই দাগটাকে সোজা করে টেনে নিতে হবে। যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হবে সেখান থেকে আমাদের কিন্তু চেস্টের লাইনটা শুরু হবে। তো এখানে আমাদের চেস্টে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। চেস্ট আছে এখানে 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হবে এখানে 9 ইঞ্চি। তারপরে আমাদেরকে সাইডের মধ্যে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন, তাহলে টোটাল এখানে আমাদের চলে আসবে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে এখানে আমরা দাগ দিয়ে দেবো। কোমরের দিকে এখানে আমরা উপরে যেমন 11 ইঞ্চি নিয়েছি, তো নিচের দিকে আমরা 1 ইঞ্চি কম করে নেব। তো এখানে আমরা নিয়ে নেব 10 ইঞ্চি। তো এইভাবে আমি 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পরে আমরা কোমরের দিকে ফিটিংস করে নেব সেলাইয়ের সময়। তো এরপর এখানে দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে আর্মহোলের শেপটা দিতে হবে। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1/2 ইঞ্চি উপরের দিকে এইভাবে মার্ক করে নেওয়ার পরে আমাদেরকে পেছন পাটের আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পেছন পাটে আর্মহোলের শেপটা দিয়ে দিয়েছি। এবার আমরা পেছন পাটের মধ্যে টেকিংয়ের মধ্যে মাপটা নিয়ে নেব। তো সাইডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, আর লম্বার দিকে উপরের দিকে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 4.5 ইঞ্চিও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মার্কিং করা কমপ্লিট। এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেছন পাট কাটিং করা কমপ্লিট। এবারে এটা সাইডে রেখে দিয়ে আমরা সামনের পাট কাটিং করে নেব। তার জন্য এখানে আমরা সামন পাটের মধ্যে কাপড়টাকে একটু বেশি করে ভাঁজ করব। তো আবার এখানে আমাদেরকে কাপড়টাকে দুভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের পেছন পাটটা নিয়ে এইভাবে বিছিয়ে রাখতে হবে। ঠিক আছে, আর্মহোলের দিকটা আমরা এই সাইডে রাখবো, নিচের সাইডে এইভাবে রেখে যেমনটা আছে ঠিক তেমনটাই প্রথমে এখানে আমাদেরকে মার্কিং করে নিতে হবে। গলার সাইডে এখানে আমরা মার্কিং করব না, শুধু এখান থেকে আমরা মাপটা নিয়ে নেব। তারপরে সাইডের মধ্যে এইভাবে আমরা দাগটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের মধ্যে মার্কিংগুলো করে নেওয়ার পরে আমাদেরকে পেছন পাটটাকে সাইডে রেখে দিয়ে এবারে এখানে আমরা আর্মহোলের মার্কিংটা করে নেব। তো প্রথমে এখানে আমাদেরকে আর্মহোলের মার্কিংটা যেমন আছে ঠিক তেমনটাই করে নিতে হবে। এরপর এখানে আমাদেরকে সামনের পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমাদের আর্মহোলের দিকে কি করতে হবে, এই দাগটার থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে আমাদেরকে এক্সট্রা। তারপরে এই দাগটাকে এইভাবে আমাদের তির্যভাবে মিলে নিতে হবে। তো এখানে মিলে নিয়েছি। তারপরে এখান থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি ভিতরে করে সামন পাটের আর্মহোলের শেপটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সামন পাটের আর্মহোলের শেপটা দিয়ে দিয়েছি। এরপরে দেখুন এখানে আমরা সামন পাটের মধ্যে গলার লম্বাটা নিয়ে নেব। তো গলার লম্বাটা এখানে আপনারা চাইলে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি নিতে পারেন। তো এখানে আমি প্রথমে 6 ইঞ্চিতে দাগ দিলাম, তারপরে আবার আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবারে দেখুন এই দাগটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব প্রথমে। তারপর এখানে আমাদেরকে গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে আমরা নিচের দিকে গলার চওড়াটা 3 ইঞ্চি নিয়ে নেব। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি চওড়াটা নিয়ে নিলাম। তারপরে সাইডের মধ্যে আমাদেরকে আবারও 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে গলার শেপটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা উপর থেকে একটু ভিতরের দিক করে কিন্তু এইভাবে গলার শেপটা দিয়ে দিব। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি। তো এইভাবে গলার শেপটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা উপর থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 12 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। তো এখানে 12 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদেরকে এই দাগটাকে প্রথমে এইখান থেকে সোজা করে টেনে নিতে হবে। তারপরে দেখুন এখানে যে আমরা সাইডের মধ্যে মার্কিংগুলো নিয়েছি এই মার্কিংগুলোকে আমরা প্রথমে সোজা করে টেনে নেব।
তো এইভাবে দাগটা সোজা করে টেনে নিয়েছি। এবার এখানে আমাদের কিন্তু ব্রা কাটের যে ব্লাউজের খাপটা আছে সেই খাপটার জন্য এখানে আমাদের মার্ক করতে হবে। তার জন্য এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো 8 ইঞ্চিতে এভাবে দাগ দেওয়ার পরে এবারে দেখুন এখান থেকে আমরা উপরের দিকে 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করব। ঠিক একইভাবে আমরা এই সাইডেও 1 ইঞ্চি 2 পয়েন্টে উপরের দিকে মার্ক করব। এবারে মিডিল পার্টটা আমরা বের করে নেব এখান থেকে। তো এখানে আমি 4 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি মিডিল পার্টটা। তারপরে দেখুন এই পয়েন্টগুলোকে আমাদেরকে স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের হালকা রাউন্ড করে নিতে হবে। এরপরে দেখুন আমাদেরকে গলার সাইডে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। তারপরে এখানে আমাদেরকে আর্মহোলের দিক থেকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। সামন পাটের যে আর্মহোলের শেপটা আছে সেখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে এইভাবে মার্ক করে নেওয়ার পরে এই যে এখানে আমরা গলার দিকে যে পয়েন্টটা আছে আর আর্মহোলের এখান থেকে যে আমরা পয়েন্টটা বের করলাম এইটাকে আমাদেরকে এইভাবে মিলাতে হবে। তো এইভাবে আমাদেরকে কাটুরির শেপটা দিয়ে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখুন নিচের দিকে আমাদেরকে 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিচের দিকে এইভাবে মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের কাপড়টা একটু বেশি থাকলে 4 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমার কাপড়টা একটু ছোট আছে তার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম। এই দাগটা এইভাবে সোজা করে আমাদেরকে টেনে নিতে হবে প্রথমে। এরপরে দেখুন এই সাইডে আমরা 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন করব। তারপরে আমাদেরকে এই সাইডে 1 ইঞ্চি 2 পয়েন্টে ডাউন করতে হবে। এরপরে এইখান থেকে আমাদেরকে এই পয়েন্টগুলোকেও মিলে নিতে হবে। তো পয়েন্টগুলো মিলে নিয়েছি। নিচের দিকে দেখুন এই সাইডে আমরা 1/2 ইঞ্চি উপরের দিকে এইভাবে মার্ক করে নেব। তারপরে এইখান থেকে আমরা এইভাবে শেপটা দিয়ে দিব। এবারে দেখুন এই যে আমাদের পয়েন্টটা আছে এটাকে আমরা কিছুটা বাইরের দিকে এভাবে বের করে নিয়ে এই দাগটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব। তো এরপরে আমরা এখানে মার্ক করে নেব। তো এটা আমাদের 1 নাম্বার পার্ট, তারপর এটা আমাদের 2 নাম্বার পার্ট, এটা আমাদের 3 নাম্বার পার্ট। তো 3 নাম্বার পার্টটা আমরা কিভাবে বের করব তার জন্য এখানে আমাদেরকে কাটুটি পার্টটাকে এইভাবে মেপে নিতে হবে। তো উপরে পার্টটা মেপে নেওয়ার পরে নিচের পার্টটাও আমাদেরকে এখান থেকে মেপে নিয়ে এটা দুটাকে আমাদেরকে যোগ করে নিয়ে যতটা হবে সেটাকে আমাদেরকে এইভাবে মাপ করে নিতে হবে। তো এখানে আমার দুটো যোগ করে কিন্তু 11 ইঞ্চি আসছে। তো 11 ইঞ্চিতে এখানে আমরা মার্ক করে নেব। তো এইভাবে 11 ইঞ্চি মার্ক করে নেওয়ার পরে এখান থেকে আমরা এই দাগটাকে এইভাবে মিলিয়ে নেব। এরপরে আমরা সুন্দর করে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পার্টগুলোকে কাটিং করে নিয়েছি। তো এখানে আমি 3টে পার্টকে কাটিং করে নেওয়ার পরে এবারে আমরা নিচের দিকে বেল্ট কাটিং করব। তার জন্য এই দুটো পার্টকে আমরা সাইডে রেখে দেব। তো বেল্ট কাটিং করার জন্য এখানে আমরা কাপড়টা নিয়ে নেব। তো কাপড়টাকে এখানে আমরা দুভাঁজ করে বিছিয়ে রেখে এখানে প্রথমে আমাদেরকে একটা সোজা দাগ টানতে হবে। তো এখান থেকে একটা আমি সোজা দাগ টেনে নিচ্ছি। এরপরে আমাদের এখানে পেছনের পার্টটা নিয়ে বেল্টের মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো বেল্টের আমাদের যতটা লম্বা হবে সেটাকে আমরা এখানে নিয়ে নেব। পেছনের পার্টটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রেখে এর মধ্যে আমরা বেল্টের পার্টটাকে এইভাবে বের করে নেব। তারপরে এই দাগটাকে আমরা এখান থেকে সোজা করে টেনে নেব স্কেলের সাহায্যে। এবারে দেখুন এখানে আমাদের সামন পার্টের মধ্যে সামনের দিকে যে আমাদের বেলটা বসবে সেটা আমরা নিয়ে নেব 6 ইঞ্চি আর এই সাইডে আমরা নিয়ে নেব 5.5 ইঞ্চি। তারপরে এই মিডল পার্টটা আমরা বের করব। তো এইভাবে মিডল পার্টটা বের করে নেওয়ার পরে এখান থেকে মিডল থেকে আমরা 5 ইঞ্চিতে উপরে এইভাবে মার্ক করব। এবারে দেখুন এখান থেকে আমাদেরকে শেপটাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা বেল্টের শেপটা দিয়ে দিব। তো এবারে আমরা এই শেপটার অনুযায়ী কিন্তু সুন্দর করে কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেল্ট কাটিং করা কমপ্লিট। এরপরে নিচের দিকে আমাদের জয়েন্ট আছে, এই জয়েন্টটাকেও আমরা এখান থেকে কেটে নেব। তাহলে এখানে আমাদের দুটো বেল্ট বের হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনের পার্টটা কাটিং করা কমপ্লিট। তো কিভাবে সঠিক নিয়মে একটি এয়ার হোস্টেস গলার ব্লাউজ কাটিং করতে হয় সমস্তটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।